টাস্ক 2 এ কি আছে? Some people think technology makes life easier, others disagree. So technology নিয়ে আমি কোয়েশ্চেনটা দেখছি। টেকনোলজি আমাদের জীবন সহজ করে তোলে। So some people think, কিছু মানুষ এটা মনে করে টেকনোলজি আমাদের জীবন সহজ করে তোলে, others disagree, অন্যরা disagree করছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি টাইপ? Both views and give your opinion. এটা অপিনিয়ন এসে। সো আমার কিন্তু অপিনিয়ন এসে আছে টাস্ক 2-তে। টাস্ক 2-তে মনে আছে মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হবে। কত সময়? 40 মিনিটস পাচ্ছেন। টাস্ক 1-এ 20 মিনিটস। সো আমার 40 মিনিট আমি কি করব? প্রথম 5 মিনিট আমি প্ল্যানিং করব। টাস্ক 1-এর প্রথম 5 মিনিট প্ল্যানিং করেছি, এখানেও প্রথম 5 মিনিট প্ল্যানিং করব। কি করব? এখানে ভিউ দিব, যেহেতু বডি 1 বডি 2 আছে। সো আমার কিছু ভিউ আনা লাগবে। ঠিক আছে, ভিউজগুলো কি হতে পারে? প্রো হতে পারে এবং ভিউ টু কন হতে পারে। প্রো কি হচ্ছে কি টেকনোলজির যে সুবিধাগুলা সেগুলাকে কিন্তু প্রো বলছি। ঠিক আছে, টেকনোলজির কী কী সুবিধা আছে, এবং ভিউ টুতে কন দিব যে আদার্স যে ডিসঅ্যাগ্রি করছে সেটা কিন্তু কন, যে তারা কেন ডিসঅ্যাগ্রি করছে, ডিসঅ্যাগ্রিমেন্ট পয়েন্টগুলো কী কী আছে। সো এখানে আমি দিচ্ছি কনস। প্রথমে প্রো ভিউজটা দিচ্ছি যে হ্যাঁ এটা মাস্ট, আরেকটা হচ্ছে কি কন। ডিপেন্ডেন্সিটা বলা হচ্ছে কনকে, যে এইখানে টেকনোলজির যে খারাপ দিকগুলো সেগুলো কনে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি লিখেছি যে আমার ওপিনিয়ন প্রো বেশি। ঠিক আছে, এখানে আমরা অনেকেই মনে করি যে প্রো কেন আমরা বেশি সবসময় লিখি, দেখবেন পজিটিভ জিনিসগুলো, পজিটিভ সাইডগুলা লেখার সময় কিন্তু অনেক লেখা যায়। ঠিক আছে, সো যে কারণে কিন্তু অনেকেই পজিটিভগুলা মনে করে যে এই যে বোথ ভিউজে পজিটিভ নেগেটিভ বলতে হবে নাকি, দেখবেন যে লেখার সময় কিন্তু প্রোগুলা লিখতে একটু সুবিধা হয়, পজিটিভ জিনিস লিখতে সুবিধা হয়। সো প্রথম 5 মিনিট কিন্তু প্ল্যান করলাম যে আমরা এখানে কি লিখব, ভিউ দিব। আগে চিন্তা করব, প্ল্যান করব ভিউগুলা কি হবে, প্রোগুলা কি আছে টেকনোলজির, কনগুলা কি আছে টেকনোলজি যারা ডিসঅ্যাগ্রি করছে। ঠিক আছে, হয়ে গেল। এরপর নেক্সট আমরা 5 to 38 মিনিটস লেখা শুরু করব। যেহেতু আমাদের প্ল্যানিং হয়ে গেল, কি কি পয়েন্টস পেয়ে গেছি টেকনোলজির জন্য, প্রোজ পেয়ে গেছিলাম টেকনোলজির ভালো দিকগুলো। সো যদি আমি শর্টলি বলি, এখানে প্রোগুলো যদি থাকে, টেকনোলজি প্রো হতে পারে ফাস্টার কমিউনিকেশন হতে পারে। আমরা হচ্ছে গিয়ে যেমন টেকনোলজি দিয়ে আপনারা যেমন এই ভিডিওটা দেখছেন টেকনোলজির মাধ্যমে, সো দ্যাট ইজ আ প্রো, কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস আ প্রো অফ টেকনোলজি। ঠিক আছে, কন কি হতে পারে, যে আদার্স ডিসঅ্যাগ্রি, তখন কিন্তু কন চলে আসে, নেগেটিভ সাইডগুলো। নেগেটিভ সাইড হতেই পারে যে টেকনোলজি অ্যাডিকশন হতে পারে, যে আমরা রাতে বসে খালি ফোন স্ক্রল করতে থাকি, শর্টস দেখতে থাকি। ঠিক আছে, সো দ্যাটস আ কন। সো এইখানে কিন্তু আমি প্রোজ আর কনসের পয়েন্টসগুলো পেয়ে যাচ্ছি। অপিনিয়নের এক্সাম্পলগুলো একটু চেষ্টা করবেন, বাংলাদেশ এক্সাম্পল, আমাদের নিজের এক্সাম্পল পয়েন্ট অফ ভিউগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো এরপরে বললাম যে নেক্সটে যে আমরা রাইটিং শুরু করব, তাহলে রাইটিং এখন শুরু করে ফেলবো যেহেতু প্ল্যানিং শেষ হয়ে গেল। ওকে, আপনারা কিন্তু রিয়েল টাইমে চেষ্টা করবেন এখানে সব কিছু লেখার করবেন, যে 5 to 38 মিনিটস এখন যে দেখাচ্ছি, আপনারা এখন রাইটিংটা স্টার্ট করবেন যে 5 to 38 মিনিটস টাইমিং দিয়ে। ঠিক আছে, যে টাইমিং দিয়ে 4টা প্যারাগ্রাফ মনে আছে আমাদের রাইটিং টাস্ক 2-তে। 4টা প্যারাগ্রাফ কী থাকবে? ফার্স্টে ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2 অ্যান্ড কনক্লুশন। ওকে, বডি 1-এ প্রো, বডি 2-তে কন, লাস্টে কনক্লুশনে আমি একটা সামারি দিচ্ছি যা লিখেছি। ঠিক আছে, এটা গেল আমার 5 to 38 মিনিটসে আমার রাইটিং কমপ্লিট। এরপরে লাস্টে 2 মিনিটস মনে আছে, 2 মিনিটস কী বলেছি টাস্ক 1-এ? ঠিক আছে, অবশ্যই চেক করবেন। ঠিক আছে, চেকে কি আমি যা লিখেছি, যা পয়েন্টসগুলো দিয়েছি, প্রোজ অ্যান্ড কনস, আমার টেকনোলজি নিয়ে যে এক্সাম্পলগুলো দিয়েছি ওগুলো কি ঠিক আছে নাকি, স্পেলিং চেক করবেন, গ্রামার চেক করবেন। এগুলো কিন্তু একটু চেষ্টা করবেন যে এই যে আপনি যে থিসিস দিয়েছেন, প্রোজ অ্যান্ড কনস, এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো কি স্ট্রং নাকি, বাংলাদেশের পার্সপেক্টিভে এক্সাম্পল দিয়েছেন নাকি, এগুলো একটু খেয়াল করবেন লাস্টে 2 মিনিটস সাথে। ঠিক আছে, আপনার স্পেলিং চেকগুলোও করবেন, একটু গ্রামার চেকও দিবেন। হয়ে গেল এখানে আমার এসের মধ্যে। ঠিক আছে, এসেটার মধ্যে দেখে নিলাম যে কী ছিল আমার এসে, সাম পিপল থিঙ্ক টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার। সো এটা আমার রাইটিং হয়ে গেল 38 মিনিটস, লাস্ট 2 মিনিটসে চেক দিলাম।